কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে কি আমরা আঙুল চুষবো ঘরে দরজা বন্ধ করে? ওরা যত মুনাফিকি করবে তার চাইতে অনেক শক্তি নিয়ে রাস্তায় নামবো। মুনাফিকদের বোঝা পড়া হবে আগামী দিনে। একটারও ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। মুনাফিকরা তখনও ছিল, এখনো আছে, ঘরে ঘরে আছে। মুনাফিকরা শিক্ষা পাবে এবার ইনশাআল্লাহ। যে কোনো শক্তির বিনিময়ে মুনাফিকদের শিক্ষা দিয়েই ছাড়বো। মুনাফিকদের ব্যাপারে কোনো ছাড় হবে না। একটা জিনিস জেনে রেখো তোমাদের মুসলমানেরা, কাফের মুনাফিকের চাইতে কাফের ভালো। কাফেরের তাও প্রকাশ্যে বোঝা যায়, আর মুনাফিকদের বোঝা যায় না। মুনাফিকরা হলো ঘরের শত্রু। এরা টুপি মাথায় দিয়ে টুপিওয়ালাদের বিরোধিতা করছে। উহুদের যুদ্ধে মুনাফিককে কি বলল কয়জন? এবার তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ, খাল খননের যুদ্ধ, পরিখা খননের যুদ্ধ, কৌশলী যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো 3000। কত? কাফেররা কত? 10,000। আল্লাহ নবী চিন্তা করলেন, প্রতিটা যুদ্ধে তো ময়দানে যে যুদ্ধ করছি, এবার যুদ্ধটা একটা কৌশল ভিত্তিক হবে। এবারের যুদ্ধে আমরা মদিনার শহরকে রক্ষা করব। তাই সবাই মিলে সিদ্ধান্ত হলো খাল খনন করা লাগবে। কি খনন? 10 হাত বাই 10 হাত। একটা ঘোড়া নিচে নেমে গেলে যেন উঠতে না পারে, আর একটা ঘোড়া জোরে লাফ মারলে যেন এই পারে না আসতে পারে। এইরকম একটা ব্যবধান নিয়ে আল্লাহর নবী নিজেই যুদ্ধের ময়দানে সেনা নায়ক হয়ে, সেনাপতি হয়ে কাজ করছে। তাহলে নবী যুদ্ধের ময়দানের সেনা নায়ক, নবী রাষ্ট্রপতি, নবী প্রেসিডেন্ট হলো 2 সৈনিক, নবী সেনা নায়ক হলো 2 সৈনিক। আজকে আলেমরা দেশের প্রেসিডেন্ট হবে। যারা এই ব্যাপারে নাক শিক্ষা শিক্ষি করে, নিশ্চয়ই ওদের শরীরে আবু জেহেলের রক্ত, ওদের শরীরে বৈধ বাপ মায়ের রক্ত না। মুসলমানদের সংখ্যা কত? কাফেররা কি খনন হচ্ছে? সেই গর্তই হোক, গর্ত হোক, খাল হোক, যাই হোক, নদী হোক, খনন হচ্ছে। আল্লাহ রসুল খাল খনন করতেছেন। হঠাৎ করে হযরত ওমরের সামনে বিরাট একটা শক্ত পাথর পড়ে গেল। সেই পাথরটার পরে ওমর যথাসম্ভব জোরে জোরে আঘাত করলেন, কিন্তু পাথরটা ভাঙতে পারলেন না। নবীর কানে কানে যেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর পড়েছে, খুবই শক্ত পাথর, পাথরটা তো ভাঙা গেল না। নবী বললেন, ওমর চলো না সেই পাথরের কাছে আমি একটু যাই। হযরত ওমর বললেন, আমি যুবক মানুষ ভাঙতে পারলাম না, আপনি বৃদ্ধ মানুষ কি ভাঙতে পারবেন? নবীজি বলেন, ওমর চলো না, যাই যেয়ে দেখি ভাঙা যায় কিনা। ওমরের হাতের থেকে শাপলটা নবী নিজের হাতে নিলেন, প্রথমবার আঘাত করলেন। আঘাতে পাথরটা ভাঙলো না, বরং আঘাতের সঙ্গে লোহার সঙ্গে একটা ঘর্ষণ লাগলো। ঘর্ষণ লেগে
একটা বিজলির মতন আলো বাহির হলো। নবী বললেন, ওমর সুসংবাদ দাও, আমি আমার এই ঘর্ষণের আলোয় দেখলাম রোম আর পারস্য মুসলমানদের বিজয় হয়ে গেছে। রোম আর পারস্যের মসনদে নবীর উত্তরসূরির আল কোরআন চলে গেছে। হযরত ওমর চিন্তা করতেছে মদিনা রক্ষা করতে পারি না, আর রোম সম্রাটের সংসদে কোরআন চলে গেছে। হযরত ওমর প্রথম বুঝতে পারি নাই। আমি আজকে তোমারের ময়দানে দাঁড়িয়ে বলে গেলাম, আল্লাহর কসম আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আগামী সংসদে আল্লাহর কোরআন ওয়ালারা চলে যাবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কারণ আল্লাহ ছাড়া কিছু করার নাই। আল্লাহ যদি চায় আগামীতে ইনশাআল্লাহ কোরআন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। দ্বিতীয়বার আঘাত করলেন, পাথরটা টুকরো টুকরা হয়ে গেল। নবী এবার বললেন, ওমর তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। নবীজি এবার কাজ করতে শুরু করলেন। হযরত ওমরের পাশে ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের লক্ষ্য করলেন আল্লাহর নবীর কপালগুলো ঘেমে গেছে, চেহারাটা ঘেমে গেছে, মুক্তার দানার মতন ঘামগুলো নবীজির চেহারার পরে লটকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। হযরত জাবের বলেন, আমি লক্ষ্য করলাম নবীজি একটা আঘাত করে দ্বিতীয়টা আঘাত করতে পারে না, তৃতীয় আঘাত করে চতুর্থ আঘাত করতে পারে না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। হযরত জাবের বলেন, আমি আস্তে করে রাসূলের কাছে চলে গেলাম, নবীর কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ একটা আঘাত করে দ্বিতীয় আঘাত করতে এত দেরি হচ্ছে কেন? নবীজি বললেন, জাবের রে, নবী মুহাম্মাদের ঘরে 7 দিন পর্যন্ত আগুন জ্বলে না। 7 দিন পর্যন্ত নবী মুহাম্মাদের ঘরে কোনো খাবার নাই। নবী হলেন নেতা, বিশ্ব নেতা। 7 দিন খাওয়া হয়নি, ঘরের ভিতরে থাকার কথা ছিল। কিন্তু নবী যুদ্ধের ময়দানে, তাহলে নবী যুদ্ধের ময়দানে 7 দিন পর্যন্ত না খেয়ে যুদ্ধের সেনানায়কের ভূমিকা পালন করেছে। আজকে ডোমারের মুসলমানেরা 1 দিন 2 দিন খাননি এমন একটা লোক হাত তোলেন তো, তোলেন? আছে কেউ? জোরে বলেন, আছে কেউ? তাহলে নবী কালেমার দাওয়াত দিতে দিয়ে কয়দিন না খেয়ে থাকলেন? আর তুমি আমি কালেমার দাওয়াত দিতে দিয়ে 1 দিনও না খাওয়া হয় না, বরং বিমানে চড়ি, হেলিকপ্টারে চড়ি। তাহলে বোঝা গেল তোমার কালেমা আর নবীর কালেমা এক হচ্ছে না। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কথা বলেন না কেন? এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। একই কালেমা পীর মাশায়েখরা পড়লো, একই কালেমা ওলামা মাশায়েখরা পড়লো, কারোর ফাঁসি হলো না, জেল হলো না। আর এক কালেমা দাওয়াত দিতে গিয়ে আল্লামা সাঈদীকে 13টা বছর জেল খাটা লেগেছে। কালেমা ওনারাও পড়েছিলেন, আমরাও পড়েছি। ওনারা কালেমা পড়িয়ে ফাঁসিতে ঝুললো, আর আমরা কালেমা পড়ি বিরিয়ানি খাই। তাহলে বোঝা গেল ওনাদের কালেমা আর আমাদের কালেমা এক নয়, এক নয়, এক নয়, এক নয়। পেশলে হুজুর কিছু আমার দেশে আছে, এরা জেনে বুঝেই সত্যকে গোপন করে। এরা জেনে বুঝে সত্য কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা জেনে বুঝে সত্য গোপন করেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, আপনার কাছে কৈফিয়ত নেব, আপনি কেন সত্য বুঝে গোপন করেছিলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক।